ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটা ব্লগে। নতুন বলতে এটা আমার জীবনের প্রথম একটা ব্লগ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আজকে সকালবেলাটা ছিল একদম অন্যরকম। এইভাবে সকালে যদি বাগানের ফুল গাছ দেখা হয়, তার সাথে শীতল হাওয়া বইছে, ঠান্ডা বাতাস, এমনিতে না মনটা ভালো লাগে, তাই না? আর এই যে দেখেন গন্ধরাজ এত ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে? তো এই তো গন্ধরাজ দেখতেও যেমন সুন্দর, তার ঘ্রাণটাও তেমনই সুন্দর। তো আজকে সবকিছু আরো সবুজ দেখাচ্ছে, কারণ হচ্ছে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আপনারা দেখেন আমাদের বাড়ির উঠোনের অবস্থা, আসলে সারা রাতে বৃষ্টি, সকাল থেকেও বৃষ্টি আর বাতাস, একদম পাতা টাতা পড়ে উঠোন একদম ভরে গেছে। তবু এই আবহাওয়াটা খুবই ভালো লাগে, তাই না? একদম ঠান্ডা বাতাস, আর চার চতুর্দিকটা একদম সবুজে হয়ে আছে। আর এই তো দেখতে পাচ্ছেন যেটা মডেল গার্লস কলেজ, এই কলেজটা আসলে একটা স্মৃতি মনে পড়ে গেল, যেখানে আমি ইন্টারমিডিয়েট কিন্তু পরীক্ষা দিয়েছিলাম, আমার সিট পড়েছিল এই কলেজে। তো যাই হোক, এখন তো কিছু মনে হচ্ছে না দেখে, কিন্তু পরীক্ষা যখন দিতে যায় কি যে ভয় ছিলাম। তো যাই হোক, এসে গেলাম রান্নাঘরে, কিছু তো খেতে হবে। দেখি নানি রুটি বানাচ্ছেন। আসলে এই নানি কিন্তু আমি যখন ছোট তখন থেকে আমাদের বাসায় থাকেন, আমি নানি বলেই ডাকি, খুব আদর করেন আমাদের সবাইকে। তো নানি রুটি বানাচ্ছেন, রুটিগুলো খুব পাতলা পাতলা বানাচ্ছেন। পাতলা রুটি আসলে খেতে ভালো লাগে, কারণ হচ্ছে মোটা রুটি ভালো লাগে না খেতে, কেমন দলা পেকে থাকে ময়দার একটা। তো রুটিগুলো বানাচ্ছে, আমি দেখতেছিলাম। তো নানি কথা বলতেছিল আর কি। তো আজকে সকালে আমরা রুটি খাবো, আম্মু বলেছে আজকে সবাইকে রুটি, তারপর হচ্ছে গরু মাংসের ঝুড়ি ছিল, তার সাথে তো আছে ডিম, ডিম ভাজি থাকেই। আর তার সাথে কি আছে সেটা দেখবো, আম্মু বলেছে স্পেশাল, তো দেখি আর কি করেছে। আমি এই যে রুটিগুলো নিচ্ছিলাম, তো দেখছিলাম আসলে খুবই পাতলা হয়েছে, এই রুটিগুলো খুবই মজা লাগে খেতে। তো যাই দেখি এখন ইয়েতে, তো এই তো তাওয়া দিয়ে দিয়েছে রুটিগুলো সেকার জন্য। তো রুটিগুলো এখন সেকে নিবে। আর হচ্ছে এদিক দিয়ে রুটি সেকার জন্য কিন্তু তাওটা অনেক হিট হতে হয়, তাই না? এই যে স্পেশাল আমার আম্মুর হাতের পায়েস, শুধু পায়েস বললে ভুল হবে, গুড়ের পায়েস, এত মজা। উপরে আম্মু যে নাড়াচাড়া করতেছে, দেখলে বুঝতে পারবেন একটা খিরসার মতো জমে গেছে। আর বাদাম কিশমিশ তো আছেই। আম্মুর হাতে এটা অনেক স্পেশাল, রুটি দিয়ে খেতে অনেক ভীষণ মজা। ছানার পায়েস ফেল আসলে। তো এইদিকে যাই হোক, নানি কাজ করতেছে, আর এখন রুটিগুলো সেকে দিবে, তারপর খাবো। তাওয়াটা প্রচুর হিট হয়েছে, বোঝাই যাচ্ছে আসলে। তো এটা রুটিগুলো খাবো। আর একটা কথা, আমি তো নতুন আসলে ব্লগে, এটা আমার জীবনের প্রথম ব্লগ 25 সালে এসে। তো যাই হোক, ভুল মন্দ তো আছেই, ত্রুটি অবশ্যই আছে। তো কমেন্টস করে কিন্তু জানাবেন, ভুল মন্দ যাই হোক জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব যেন সামনের ভিডিওগুলো আরো ভালো করার চেষ্টা করবো আর কি। তো এই তো রুটিগুলো নেচতেছে, আর আম্মু এই যে এখন সবকিছু বেড়ে দিচ্ছে, গরু মাংস ঝুড়ি, পায়েস, আর ডিম পোস্টটাও করা হবে। এদিক দিয়ে দুধ দিয়েছে জাল দিতে, হয়তো চা বানানোর জন্য। আর চা তো আমরা অনেক খাই, এটা আর কি বলবো, এমন চলে যায় 2 থেকে 3 বেলা আমরা চাই খাই। চাটা খেতে হয়, আসলে ভালো লাগে না। তো জানি না মাথা ব্যথা কমে কিনা, কিন্তু চাটা খেলে মনে হয় যে কিছু একটা ভালো লাগতেছে, বা মাথা ব্যথা কম লাগতেছে, এরকম একটা কিছু। তো নানি আসলে রুটিগুলো এখন সেকে নিক, এদিকে দেখি। আর আপনারা আজকে সকালে কি করেছিলেন অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু। আর এদিকে তো চা হচ্ছে, একদম সুন্দর একটা বলক চলে এসেছে। আর এই তো এখন খাবো, এই তো পায়েস, তারপর হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে ডিম পোস্টটা আম্মু নিয়ে আসতেছে। আর এখন আমি হাতটা ধুয়ে একদম খাওয়ার জন্য রেডি। আর কিছু বলার নেই আপনাদের কাছে, এটাই বলা, লাইক কমেন্টস করে একটু পাশে থাকবেন।